আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। আর আজকে আমি শেয়ার করতে যাচ্ছি গাজীপুর থেকে সুনামগঞ্জে আমরা বাইক দিয়ে কিভাবে গেলাম, কোন কোন স্পট ঘুরলাম, সবকিছুর ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ঘড়িতে সময় 3:20। আজকের যাত্রা হচ্ছে আমার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে শুরু করে আরো কিছু দর্শনীয় স্থান সুনামগঞ্জের। আজকের এই সফরের যাত্রা ছিল গাজীপুরে কালীগঞ্জের আজমতপুর গ্রাম থেকে, যেখান থেকে আমরা সবাই একত্রিত হই। আমাদের বাইক ছিল 5টা আর সাথে লোক ছিলাম টোটাল 10 জন। আমরা আমাদের যাত্রা শুরু করে দেই। বাইক ট্যুরের সব থেকে মজার একটা বিষয় হচ্ছে যেখানে আপনি প্রকৃতির ভিউটা ভালো দেখবেন সেখানে কিন্তু আপনি নেমে যেতে পারবেন। তাই আমরা যেখানে যখন ভালো লাগতেছিল যে এই ভিউটা ভালো, সেখানে কিন্তু আমরা নেমে পড়তাম। সকাল 9:44 আমরা কিন্তু সুনামগঞ্জে চলে আসলাম। এখন সুনামগঞ্জে আসার পর আমরা একটি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে নিলাম। না 700 বেশি হয়ে যায় না, আমরা দূর থেকে আসছি মেহমান আপনাদের। সুনামগঞ্জ শহরে আসার পরই আমরা একটি বাইক পার্কিং এর জায়গা পেয়ে যাই, যেখানে আমাদের 5টি বাইকে রাখার ব্যবস্থা হয়ে যায়। আমাদের 5টি বাইকে রাখতে 600 টাকা খরচ হয়। বাইক পার্কিং শেষে আমাদেরকে যেতে হবে সুনামগঞ্জ থেকে তাহেরপুরে। সেখানে যাওয়ার জন্য আমরা একটি সিএনজি রিজার্ভ করি, যেখানে সিএনজি প্রতি ভাড়া ছিল 600 টাকা করে। এই সিএনজি ড্রাইভারটা আমাদেরকে কিছু ভালো পরামর্শ দেয়, কিন্তু তিনি একটি কাহিনী ঘটায় ফেলে। সেটা হচ্ছে ওনার নামাই দেওয়ার কথা ছিল আমাদেরকে তাহেরপুর, কিন্তু উনি আমাদেরকে নামাই দেয় আনোয়ারপুর। যাই হোক, এখন কি করতে হবে, আমাদেরকে তাহেরপুর যেতে হবে। তাই সেখান থেকে আমরা আরো একটি অটো নিয়ে আমরা তাহেরপুর পৌঁছাই। যখন আমি একটি মসজিদে নামাজ পড়তে যাই, দেখলাম যে মসজিদে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই একটি ভিডিও ফুটেজ না নিয়ে পারলাম না। যাই হোক, তাহেরপুর থেকে হাউস বোট ভাড়া করতে হবে, কিন্তু একটি সমস্যায় পড়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে সেখান থেকে কোনো হাউস বোট আমরা পাচ্ছিলাম না, কারণ সব বোট কিন্তু আগেই বুকিং হয়েছিল। তাই 10 জনের জন্য 31,000 টাকা দিয়ে আমরা একটি সাদামাটা নৌকার মতোই হাউস বোট ভাড়া করে নেই। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হয় টাঙ্গুয়ার হাওরে। আমাদের মতো একটা ভুল কিন্তু আপনারা করবেন না। সেটা হচ্ছে আমরা কিন্তু বাইক রাইখে আসছি সুনামগঞ্জে, কিন্তু আমরা চাইলে কিন্তু তাহেরপুর পর্যন্ত নিয়ে আসতে পারতাম। তাহেরপুর যে বাইক রাখার জায়গা আছে বা বাইক রাখার একটা প্লেস আছে, পার্কিং করে রাখা যায়, সেটা কিন্তু আমরা জানতাম না। তাই রিস্ক নেই আমরা সুনামগঞ্জে রেখে আসছিলাম, কিন্তু যখন এখানে আসছি তখন দেখতে পেলাম যে এখানেও বাইক রাখার ব্যবস্থা আছে। দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট জার্নির পর নৌকা দিয়ে আমরা নীলাদ্রি এসে পৌঁছাইলাম। আমাদের ঘোরার সর্বপ্রথম যে স্পটটি ছিল সেটা হচ্ছে নীলাদ্রি। নীলাদ্রি আসার পরই আমাদের শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, যে জার্নি একটা ক্লান্তি ছিল সবকিছু মিলিয়ে। তাই আমাদের ক্লান্তি দূর করার জন্য আমরা নীলাদ্রি লেকে নেমে পড়লাম সবাই।
200 টাকা করে হলেছে 200 সর্বমোট 2.5 ঘন্টা সময় যাবে আপনার করে পিছে বুঝছেন নি ঘুরে ফিরে ভাই যায় নামে আসুন নেই ভাই দিতে বলা হোসেন যাই কত 380 টাকা ভাই ভিডিও ভাই ভিডিও করতাম না এটা করে তো আম করে এই যে দিতেছেন পরে আরেকজন আইয়া পরে ও ভাই 380 টাকা তো অমুক ভাই ঘুরে গেছে না কোন কোন স্পটে নেবেন বলবেন না শিমুল বাগান জাদুঘর নদী কি কি বারেক টিলা শিমুল বাগান জাদুঘর নদী তিনটে স্পটে নেবেন তিনটা স্পট আচ্ছা আমরা এখন আছি কোথায় নীলাদ্রি না নীলাদ্রি লেক আচ্ছা এই জায়গা থেকে সুনামগঞ্জের দূরত্ব কতটুকু এই জায়গাতে সুনামগঞ্জ দূরত্ব 40 কিলোমিটার 40 কিলোমিটার আচ্ছা কেউ যদি আসতে চায় বা যেতে চায় সুনামগঞ্জ নীলাদ্রি থেকে বা সুনামগঞ্জ থেকে নীলাদ্রি আসতে চায় ঠিক আছে কত ভাড়া পড়বে বাইক ভাড়া এটা কার জন্য বলবো পর্যটকদের জন্য না লোকাল লোকাল বলতে লোকাল এইখানে লোকাল এক সাবজেক্ট আছে পর্যটক এক সাবজেক্ট আছে না লোকালদের জন্য ভাড়া কত আর টুরিস্ট লোকালদের জন্য জোড়া 500 টাকা ভাড়া জোড়া আর টুরিস্টের জন্য 600 টাকা ভাড়া 100 টাকা বেশি দেন আপনারা 100 টাকা বেশি নেই বলতে ওনারা তো এক তো হচ্ছে ওজনে বেশি আর একটা হচ্ছে যে ওনারা এই জায়গায় লেট করে ওই জায়গায় লেট করে বুঝছেন নি আচ্ছা মানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি 100 টাকা যে আমাকে সাফান খরচ না এটা খাইয়ে লই আচ্ছা ঠিক আছে আর যারা এই এলাকার লোকাল এরা তো যাইবো আর আইবো কোনটা ব্রেক নাই চিনি ওইটাই আছে সামনে ওই বলতাম সামনে কোথায় যাচ্ছে এখন আমরা মানে শিমুল বাগান হ্যাঁ জয়নালা শিমুল বাগানের দূরত্ব কতটুকু এটাতে আমরা যাওয়া আসা তিনটা স্পট ঘোরা ফেরা 28 কিলোমিটার তিনটে স্পট 28 কিলো আচ্ছা আমরা এখন যাচ্ছি নীলাদ্রি থেকে শিমুল বাগান উনি বললো যে তিনটে স্পট দেখাবে আমাদের আমার নাম যেটা দূরত্ব হচ্ছে 28 কিলো যাই হোক যেমনটা শুনছিলেন আমরা নীলাদ্রি থেকে রওনা দিলাম 2 জন করে প্রতি বাইকে বাইকওয়ালা যেটা বললো যে আমাদেরকে 3টি স্পট ঘুরিয়ে দেখাবে একটি হচ্ছে শিমুল বাগান তারপর বারেকটিলা এবং জাদুকাটা নদী আমরা 3টি স্পটের মধ্যে সর্বপ্রথম যে স্পটে আসলাম সেটা হচ্ছে শিমুল বাগান আর এই 3টি স্পটে ঘোরার জন্য প্রতি বাইকে আমাদের 2 জনের জন্য খরচ পড়েছিল 380 টাকা করে শিমুল বাগান ঘোরার পর আমরা রওনা দেই বারেকটিলা এবং জাদুকাটা নদীর উদ্দেশ্যে আমাদের শিমুল বাগান থেকে জাদুকাটা নদীতে যেতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছিল জাদুকাটা নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা নীল আকাশ আর সবুজের পাহাড় একসাথে মিশিয়ে অপরূপ এক ক্যানভাসের সৃষ্টি করেছে যেখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটি অংশ এর পাশাপাশি জাদুকাটা নদীতে চোখে পড়ে স্থানীয় শ্রমিকদের কর্মতৎপরতা শ্রমিকেরা প্রতিদিন ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নদী থেকে পাথর কয়লা ও বালি আহরণ করে আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আবার যখন ঘুরে আরেক প্রান্তে দাঁড়াই সেটা হচ্ছে কি বাংলাদেশের বর্ডার তিনটি স্পট ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে আসে তাই আমরা সবাই চলে যাই নীলাদ্রি লেকে যেখানে আমাদের বোটটি রাখা হয়েছিল আমরা বোটে এসে আমাদের রাতের খাবার খেয়ে নিই আমাদের রাতে খাবারের সঙ্গে ছিল বেগুন ভর্তা আর হাঁসের মাংস খাবারগুলো মূলত বোট যে ভাড়া করেছিলাম তার সাথে ইনক্লুড ছিল বোট মামা যিনি মাঝি ছিলেন উনি রাতে খাবার রান্না করেছিলেন দ্বিতীয় দিন খুব সকাল সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে যাই
আর ঘুম থেকে ওঠার পরে সকালে আমাদের নাস্তা সেরে নেই। আমাদের সকালের নাস্তা ছিল খিচুড়ি আর ডিম। যদিও বলতে গেলে খিচুড়ি এবং ডিমটা আমার জন্য খুব জঘন্যতম একটি খাবার ছিল, মানে খাবারটা মুখে দিতে পারতেছিলাম না, আমি খাবারটা পুরাটাও খেতেও পারিনি। নীলাদ্রির যে ঘাটটা আছে ওই ঘাটেই আমাদের রাত্রি কাটে। তারপর সকালবেলায় আমরা বের হয়ে পড়ি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার প্রায় 100 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানি জলাভূমি। অথই পানি, জলাবন, নীল আকাশ, পাহাড়, চুপ জুড়ানো সবুজ এই হাওরকে অপরূপ সাজে সাজিয়েছে। টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন 6,912 একর। তবে বর্ষাকালে এই হাওরের আয়তন বেড়ে প্রায় 20,000 একর পর্যন্ত হয়ে থাকে। টাঙ্গুয়ার হাওরে প্রায় 140 প্রজাতির মাছ, 12 প্রজাতির ব্যাঙ এবং 150 প্রজাতির বেশি সরীসৃপের সমন্বয়ে জীববৈচিত্র্য ভরে উঠেছে। শীতকালে এই হাওরে প্রায় 250 প্রজাতির অতিথি পাখির বিচরণ ঘটে। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। টাঙ্গুয়ার হাওরে ছোট বড় প্রায় 46টি দ্বীপের মতো ভাসমান গ্রাম বা দ্বীপ গ্রাম আছে। বাংলাদেশ সরকার 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসাবে ঘোষণা করে। টাঙ্গুয়ার হাওরে সরকার থেকে এখন কিছু নিয়ম বেঁধে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনি যখন আপনার বোট বা আপনার হাউস বোটটি টাঙ্গুয়ার হাওরে নিয়ে যাবেন, আপনি ওয়াচ টাওয়ারে যে গোসল করবেন ওই সীমানায় কিন্তু আপনি আপনার বোট বা হাউস বোটটি নিয়ে যেতে পারবেন না। আপনাকে একটি নির্দিষ্ট দূরত্বে আপনার বোট বা হাউস বোটটি রেখে যেতে হবে। তাই আমরা ওয়াচ টাওয়ার পর্যন্ত যাওয়ার জন্য ছোট একটি নৌকা ভাড়া করি। যে নৌকা ভাড়া পড়েছিল আমাদের সকলের জন্য 1400 টাকা। সাথে যেটা ছিল আমাদের যে লাইফ জ্যাকেট গুলো ছিল, ওই লাইফ জ্যাকেট গুলো নৌকাতেই ছিল। যে কথাটা না বললেই নয়, যাদের পাহাড় দেখতে অনেক ভালো লাগে, পাশাপাশি যদি কোনো নদী থাকে ওই নদীতে আপনার ইচ্ছা হয় গোসল করতে, আপনার জন্য উপযুক্ত স্থান হচ্ছে টাঙ্গুয়ার হাওর। যদি স্পিড বোট নিতে চায় তো কেমন ভাড়া পড়ে? এখান থেকে স্পিড ভাড়া নিতে চাইলে এখান থেকে তাহিরপুর 4 থেকে 5,000 টাকা যেতে পারে। কয়জন উঠতে পারে? কয়জন? কিন্তু 12-14 জন। 12-14 জন উঠতে পারে। টাইম লাগে মনে আওয়া যাওয়া 40 মিনিট। 40 মিনিট আসা যাওয়া। যেমনটা শুনছিলেন, এখান থেকে তাহিরপুর পর্যন্ত আপনারা চাইলে স্পিড বোটেও যেতে পারবেন, যার জন্য আপনাদেরকে 4 থেকে 5,000 পর্যন্ত টাকা গুনতে হতে পারে। টাঙ্গুয়ার হাওরের নৌকার মাঝির সাথে আমাদের কথা ছিল যে আমরা প্রায় 2 ঘন্টার মতো সুইমিং করব, কিন্তু আমরা এত পরিমাণ সুইমিং করেছিলাম যে মন ভরে গিয়েছিল। তাই 2 ঘন্টার আগেই আমরা কিন্তু আমাদের নৌকায় ফিরে আসি। নৌকায় ফিরেই আমরা দুপুরে খাবার শেষ করে তাহিরপুর ঘাটের উদ্দেশ্যে রওনা হই। সেখান থেকে আবার বাইকে করে আমরা বাসার পথ ধরি। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।